ছোট্ট নাবালিকা একটা বাচ্চা, 8 বছর বয়স, নাম আসিয়া। বোনের বাড়িতে বেড়াতে গিয়েছে। একই ঘরে দোলাভাই বোন একসাথে ঘুমিয়ে গেছে, বোনও ঘুমিয়ে গেছে। ওই ছোট্ট বাচ্চাটাকে উঠাই নিয়ে বাহিরে নিয়ে শ্বশুর সহ এবং তার ওই দুলাভাই তাকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ বলে। শুধু ধর্ষণ করে ক্ষান্ত হয়নি, তার উপর চলছে স্টিম রোলার, নির্যাতন স্টিম রোলার, ব্যভিচার, জেনার মতো নিকৃষ্ট যে পাপাচার তার উপর চলেছে। ছোট্ট একটা মাসুম নিষ্পাপ বাচ্চা, সে এখনো কিছুই বুঝতে শিখেনি। কি মানুষ আমরা, কি মানুষ আছি? 70 বছর বয়স সে একটা 8 বছরের বাচ্চাকে ধর্ষণ করেছে। বৃদ্ধ গাড়ি সাদা হয়ে গেছে। নিজের বাবা সন্তানকে, মেয়েকে ধর্ষণ করেছে। এরকম নিউজ আমরা পেয়েছি। কি দুঃখের কথা, মানুষ কতটা নিচে নেমেছে। আসিয়া 2টা বোন, 8 বছর আর 9 বছর। তার মেজ বোন বলছে, আমি আমার বোনকে প্রতিদিন খাওয়াই দিতাম, এখন আর কাকে খাওয়াই দেব? এভাবে করে আত্মনাদ করছে। পিতা মাতার কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। তাকে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, সেনাবাহিনীর হসপিটালে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। তারপরেও তাকে বাঁচাতে পারলো না, অবশেষে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে মাসুম বাচ্চা, তার কোনো দোষ আছে? কি কথা বলেন, সবাই কি দোষ আছে? আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, বলুন আমিন। আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করে নেবেন, কারণ তার কোনো দোষ নেই, একেবারে বিন্দু পরিমাণ তার দোষ নেই। প্রিয় ভাইরা আমার, এই জন্য মানুষ পশু হয়ে গেছে। যদি কোরআনের আইন, ইসলামের আইন যদি সমাজে বাস্তবায়ন থাকতো, তাহলে এইরকম ধর্ষণ, ছোট নারীর উপর, ছোট বাচ্চার উপর, নিষ্পাপ মাসুম বাচ্চার উপর এইভাবে জেনা ব্যভিচারের মতো নিকৃষ্ট কাজ এই সমাজের মানুষ করতে পারত না। যদি আল্লাহ তাআলার বিধান এই সমাজে বাস্তবায়ন থাকতো। আল্লাহর বিধান বাস্তবায়ন না থাকার কারণে মানুষ এতটা নিচে নেমে গিয়েছে। আজকে নয়, অনেক আগ থেকে আমরা এরকম শুনে আসছি, ধর্ষণ হচ্ছে, ছোট্ট বাচ্চা ধর্ষণ হচ্ছে। স্ত্রীকে নিয়ে স্বামী সফরে গিয়েছে, বেড়াতে গিয়েছে, পর থেকে স্ত্রীকে উঠায় নিয়ে চলে গেছে। বাচ্চা স্কুলে গিয়েছে, স্কুল থেকে নিয়ে চলে গেছে। মেয়ে বাইরে গিয়েছে কোন একটা জরুরি কাজে, সেখান থেকে উঠায় নিয়ে গেছে। এইরকম অহরহর ঘটনা আমাদের সমাজে ঘটেছে, দেশে ঘটেছে। এটার সুষ্ঠু বিচার হয়নি বলে মানুষ নিচে নামতে নামতে এত নিচে নেমেছে, 4-5 বছরের বাচ্চা পর্যন্ত এই হিংস্র পশু স্বভাবের মানুষের কবল থেকে মুক্ত এখন আর না। ঠিক কি না? হিংস্রতা এতটা হয়ে গেছে সুষ্ঠু বিচার না হওয়ার কারণে। একটু প্রতিবাদ হয়েছে, ধরে জেলখানায় দিয়েছে, বিভিন্ন আইনের ফাঁক ফোকর দিয়ে কিছুদিন পরে টাকার বিনিময়ে বেরিয়ে আসছে। ঠিক কি না? কিন্তু ধর্ষণের বিচার কি এটাই? আজকে যদি সঠিক বিচার হতো যে ধর্ষণ করলেই তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বিচারের আওতায় এনে তাকে ফাঁসিতে ঝুলে দিতে হবে, তাহলে কি ধর্ষণ থাকতো? এইরকম 5-6 বছর 7 বছরের বাচ্চাকে ধর্ষণ করবে এরকম সাহস কি কারোর থাকতো? থাকতো না। কিন্তু ওই যে আমাদের সুষ্ঠু বিচার না থাকার কারণে, সুষ্ঠু আইন প্রয়োগ না হওয়ার কারণে, শাস্তি না দেওয়ার কারণে আজকে সমাজের এই অবস্থা। কারণ কোরআনের বিধান যেখানে থাকবে না, ন্যায় বিচার যেখানে থাকবে না, সুষ্ঠু আইন যেখানে থাকবে না, সেই সমাজ আর সমাজ থাকবে না, সেই মানুষ আর মানুষ থাকবে না। মানুষ পশুতে পরিণত হয়ে যাবে।